প্রশ্ন, কোরবানির জন্তুর যদি পা ভেঙে যায় তাহলে ওই জন্তু দ্বারা কোরবানি সহি হবে কি না? আসলে এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা অনেকে অনেক টাকা দিয়ে জন্তু ক্রয় করে আনি, অনেক টাকা দিয়ে আমরা কোরবানির জন্তু ক্রয় করে আনি। আনার পর কি দাঁড়ায়, অনেক সময় দেখা যায় আমরা অনেক তাড়াহুড়া করার কারণে পশুটা গাড়ি থেকে পড়ে পা ভেঙে যায়। এটার দিকে আমরা লক্ষ্য রাখতে হবে, পশুর যেন কোনো ক্ষতি না হয়, পশু যেন কষ্ট না পায়। তাহলে পশুর যদি পায়ে সমস্যা হয় তাহলে দেখতে হবে ওই পশুটা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে কিনা। যদি পশুটা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে না পারে তাহলে ওই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। খুব লক্ষ্য রাখতে হবে, পশুটা যদি কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে না পারে তাহলে ওই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। এক কথায় জন্তু যেন হাঁটতে কষ্ট না হয়, জন্তুর পাগুলা যেন ঠিক থাকে, পায়ে যেন সমস্যা না হয়, পা যেন ভেঙে না যায়, এদিকে আমরা খুব লক্ষ্য রাখতে হবে।